ওভেন জ্বালানো দেখে তো বুঝেই গেলে কিছু একটা রেসিপি দেখাবো। সো চলো ক্রমশ প্রকাশ্য। সো কী দেখাই সেটা আস্তে আস্তে দেখো। এক বাটিতে আছে চিংড়ি মাছ, আরেক বাটিতে আছে ডুমো ডুমো করে কাটা আলু। ওটার মধ্যে মিশিয়ে দিলাম একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো। চিংড়ি মাছে আলুতে কিন্তু একদম নয়, কিন্তু নুনটা যাবে কিন্তু 2 বাটিতেই। এরপর আলু আর চিংড়ি মাছটাকে ভালো মতন মাখিয়ে নেব। চিংড়ি মাছের যেন প্রত্যেকটা চিংড়ি মাছে হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন সব যেন একরকমভাবে লাগে। এরপর আলুটা প্রথমে ভেজে নিলাম, কারণ কি চিংড়ি মাছটা যদি আগে ভাজি তাহলে তো জলটা বেরিয়ে যাবে। সেই জন্য আলুটাকে সুন্দর করে একটু লালচে লালচে করে ভেজে উঠিয়ে নেব। ফটাফট উঠিয়ে নেব যাতে বাকি আলুগুলো পোড়া না লেগে যায়। সো এরকমভাবে আলুগুলোকে আস্তে আস্তে করে উঠিয়ে নিলাম। আর এরপরে ভাজবো হলো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো কিন্তু একদম লালচে লালচে করে ব্রাউন ব্রাউন করে ভাজবো। আবার এতটাই বেশি ভেজে ফেলো না যাতে পরে একদম গলে যায়। সো সুন্দর করে অল্প অল্প করে চিংড়ি মাছটা চামচে করে দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছটা দিয়ে ভালো মতন নাড়াবো। এবার চিংড়ি মাছ এতটা ভাজলে তো জল বেরোবেই, সেই জন্য কিন্তু ওই যে তেল আর জল মেশানো যেটা বেরোবে সেটা কিন্তু একদম ফেলবে না। তারপরে গরম তেলে একটা শুকনো লঙ্কা ফোড়ন, একটা তেজপাতা ফোড়ন দিয়ে বেশ কিছুটা রসুন দিয়ে দিলাম। আর রসুনটাকে ওরকমই একটু ব্রাউন ব্রাউন করে ভেজে ওটার মধ্যে দিয়ে দিলাম খানিকটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। সবগুলো দিয়ে ভালো মতন করে নাড়াবো। নাড়িয়ে পেঁয়াজগুলো ছাড়া ছাড়া হয়ে যাবে, অবভিয়াসলি একটু ব্রাউন ব্রাউন হয়ে যাবে, নাহলে তো কাঁচা কাঁচা লাগবে খেতে। এবার তারপরে ওটাকে হালকা আঁচে করে নুন দিয়ে দেব, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দেওয়াই হচ্ছে যাতে কালারটা ভালো আসে। এই লঙ্কার গুঁড়োতে কিন্তু অতটাও এক্সট্রিম ঝাল নয়, কারণ আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি, তো ঝাল হবে কাঁচা লঙ্কার ঝাল। আর দিয়ে দেবো একটু গোলমরিচ। গোলমরিচটা আমি কিন্তু সব রান্নায় একটু একটু দিতে খুবই ভালোবাসি। সো আর দিয়ে দিলাম আমি কিছুটা মানে গরম মশলা বাড়িতে বানাই, সেটা হচ্ছে রোস্ট করে, সব গরম মশলা রোস্ট করে একটা মিক্সিতে বেটে রাখি। ওটার মধ্যে কিন্তু একটু জিরে আর একটু মেথিও দিই। সো ওটাকে গুঁড়ো করে রাখা আছে, ওটাকেই আমি ওটার সাথে মিশিয়ে ভালো মতন কষিয়ে দিলাম। তারপর কি করবে জানো তো, ওই যে চিংড়ি মাছের জল আর তেলটা ছিল, এবার অল্প অল্প করে এই পেঁয়াজটার মধ্যে সেটা মিক্স করব। জানি না ভয়েসটা শুনতে কেমন লাগছে, কারণ কি গলাটা বেশ ভেঙে গেছে। ওয়েদার চেঞ্জ, না ঠান্ডা লেগেছে, ঠান্ডা লাগা তো প্রশ্নই নেই, কারণ কি এতটাই গরম অলরেডি পড়ে গেছে। তো যাই হোক, এবার কামিং ব্যাক টু দ্য রান্না, এরকম আস্তে করে জলটা দিয়ে যে কষিয়ে নিলাম, এবার বাকি জলটাও, ওই তেল মেশানো জলটাও দিয়ে দেবো। ওটাতে যে চিংড়ি মাছের গন্ধটা আছে ওটা কিন্তু পুরো রান্নাতে ছড়িয়ে যাবে। এগুলো কিন্তু কোথাও দেখে শেখা নয়, আমার নিজস্ব এক্সপেরিমেন্ট। ভালো মতন কষিয়ে নেব। তারপরে আসবে কিন্তু আমাদের মেন ইনগ্রিডিয়েন্ট। সেটা কি জানো তো, সেটা হলো এঁচোড়। এটা কিন্তু আমাদের সব বাঙালিদের, 90% বাঙালিদের বলবো, খুব খুব প্রিয় একটা জিনিস। এঁচোড়টাকে কিন্তু আমি হলুদ লবণ দিয়ে আগেই একটা সিটি দিয়ে দিয়েছিলাম, কারণ কি এঁচোড়ের টাইমটা আসছে, এখনও অল্প অল্প শক্ত শক্ত রয়েছে, সেই জন্য কিন্তু আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়েই নিয়েছিলাম। এবার ভালো করে জিনিসটা কষিয়ে নেব যাতে মশলাটা প্রত্যেকটা এঁচোড়ে ভালো মতন লাগে। এটা একটু কষ্টই নাড়ানো, সেই জন্য কিন্তু আমি সিলিকনের হাতা ইউজ করি। তোমরা আমাকে যতবারই দেখেছো রান্না করতে, এভরি টাইম কিন্তু নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো আমি সবসময় এই সিলিকনের স্প্যাচুলাটা ইউজ করি। ওটা দিয়ে আমার কেন জানি মনে হয় রান্নাটা করাও ইজি, আর কিছু কাঁচানোও খুব ইজি, আর সব কিছুতে সব কিছু মিক্স হয়ে যায় খুব সুন্দর করে। আর ওই হাতাটায় বা খুন্তি, যেটাই নর্মালি আমরা সব ঘরে ইউজ করি, সেটার থেকে একটু হলেও বেটার আর ইজি হয়। তোমরাও কিন্তু ইউজ করে দেখতে পারো। সো দেখো, আমি কিন্তু অনেকটা সময় কষিয়ে নিয়েছি, আর এবার গ্যাসটাকে একটু বাড়িয়ে আবার নাড়াচ্ছি। কেন জানো তো, এরপরে জল গরম করতে বসিয়েছি, জল দিয়ে দেবো, সেই জন্য আঁচটা একটু বাড়িয়েই নিয়েছিলাম। তো এটা ভালো মতন হাই ফ্লেমে একটু কষুক, তারপরে দিয়ে দেবো এটার মধ্যে ফুটানো গরম জল।
একদম নিচের মশলাটাকে ওপরে, ওপরেরটাকে নিচে, ডান দিকেরটাকে বাঁ দিকে, বাঁ দিকেরটাতে ডান দিকে ভালো মতন মিক্স করে নেব। কাজ তোমাদের সামনে থেকে গন্ধটা শোকাতে পারতাম, ওই যে একটা চিংড়ি মাছের জলের গন্ধটা। নেক্সট আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা টেস্ট করে দেখলাম একটু শক্ত শক্তই আছে, ভেবেছিলাম আর একটু পরে দেবো, নাহলে আলুটা গলে যাবে। কিন্তু তারপরে ভাবলাম যে না, যখন দেখলাম যে একটু শক্ত রয়েছে ভেতরটা, তখন কিন্তু আলুটা মিক্স করে দিলাম। এবার আলুটাতেও মশলা মাখানোর পালা। জানি এই সময়টা খুব বোরিং লাগছে দেখতে, কিন্তু মশলাটাকে কিন্তু এতটা ভালো মতন করেই সব কিছুর সাথে সব কিছুতে মিক্স করতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। সো জলটা গরম বসিয়ে দিয়ে এদিকে আলুটা দিয়ে আমি ভালো মতন করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর ওই যে গরম করতে দিয়েছিলাম জলটা, ওটা বেশ কিছুটা একদম কড়াই ভর্তি করে ঢেলে দিলাম। এঁচোড়টাকে তো গলতে হবে, একদম শক্ত লাগলে তো খেতে একদমই ভালো লাগবে না। দেখতেই পাচ্ছ জলটা খুবই গরম ছিল, সেই জন্য কিন্তু কড়াতে দেওয়ার সাথে সাথেই ফুটছে। সো এরকমই আমিও তোমাদেরকে সাজেস্ট করব একটু ফোটানো জল ইউজ করবে। সেটাতে আমার মা বলে নাকি রান্নাটাও টেস্ট হয় আর ইজিও হয়, তাড়াতাড়িও হয়। কারণ কি আমি যদি এটার মধ্যে ঠান্ডা জল দিতাম, আবার সেটা গরম হতো, আবার সেটা ফুটতো, ওখানটায় কিন্তু মিনিমাম 5 থেকে 7 মিনিট সময় ওখানেই চলে যেত। তারপর এটাকে ভালো মতন ঢেকে দেব, এটা একটু সেদ্ধ হোক। তারপরে ঢাকনাটা উঠিয়ে নেক্সট আমরা যেটা করব, ভালো মতন জলটা দেখে নেব কতটা রয়েছে, তারপরেই কিন্তু চিংড়ি মাছটা মিক্স করব। নাহলে চিংড়ি মাছগুলো একদম গলে যাবে, কারণ কি অলরেডি ভাজা। আর একদম ছোটো ছোটো যে চিংড়ি মাছগুলো থাকে না, ওগুলো খুবই নরম থাকে। মাঝে মাঝে কিন্তু অবশ্যই চেক করে নেবে যে এঁচড়গুলো গললো কি না। দেখো আলুটাও কিন্তু অনেকটা গলে গেছে, কিন্তু আরও নরম হলে খেতে আরও বেশি ভালো লাগবে। সো দেখো অনেকটা জল আছে এখনও কড়াতে, জলটা আরেকটু শুকাবে, তারপরে কিন্তু চিংড়ি মাছটা দিয়ে দেবো। তো এই যে জলটা ফুটছে, ফুটতে ফুটতে এবার ভাজা চিংড়ি মাছটা ওটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে চিংড়ি মাছটা ভালো মতন মিক্স করে দিলাম ওই ঝোলটার সাথে। কারণ কি এখন দেখলাম যতটা চিংড়ি মাছটা হালকা মানে শক্ত রয়েছে, ওটা এখন এই জলটার মধ্যে দিয়ে দিলে ভালো মতন একদম অ্যাপ্রোপ্রিয়েট নরম হয়ে যাবে। সো এই যে এঁচোড় রান্না করাটা, এঁচোড় খেতে তো আমি প্রচণ্ড ভালোবাসি, আর আমার মা খুবই ভালো এঁচোড় রান্না করে। সো আমি জানি না মা কীভাবে রান্না করে। মা হয়তো এই ব্লগটা দেখলেই বুঝতে পারবে কোথায় আমি গণ্ডগোলটা করেছি, নাকি আমি একদম ঠিক করেছি। সো যাই হোক, এটা আমার নিজের রেসিপি। আর দেখো কালারটা একদম মাটনের মতন হয়ে গেছে দেখতে। সো এই যে কালারটা, এটাই তো এঁচোড়ের সবথেকে লোভনীয় টেম্পটিং জিনিস, যাতে ঢাকনাটা খুলেই মনে হয় কতক্ষণে খাবো। প্রায় হয়েই এসছে, এবার ভালো মতন নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে দেখছি, আরেকবার চেক করে নেব যে ভালো মতো নরম হয়েছে কি না। না হলে আরেকবার জল অবশ্যই ইউজ করতে পারো। সো নুন ঝাল সব দেখে, আমার মা হলে হয়তো এটার মধ্যে একটু চিনি দিত, কিন্তু আমি আর দিইনি। সো আমার এঁচোড় একদম রেডি। ভাত নিয়ে এঁচোড় নিয়ে বসে পড়েছি লাঞ্চে।